এখনো কেউ উইশ করলো না কেন আমাকে? না সবাই আলু আলু না থাকলে বিরিয়ানি হবে না আমাদের। আচ্ছা, দেখি গিফট দেখাও মামা কি দিয়েছে। এবার নাও। মোবারক। ঈদ মোবারক। তো ঈদের দিন আমাকে কিছু গিফট দিল না? আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কার্নিজ ওয়ার্ল্ডে আজকে এসে গেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি ঈদের পার্ট 2 ব্লগ দিয়ে এসেছি। ঈদ যদিও অনেক দিন আগে হয়ে গেছে, তো আমার ব্লগ দিতে যেহেতু দেরি হচ্ছে আপলোড প্রথম করতে, নিয়ে এলাম বেড তো কভার পার্ট যে 2 ব্লগ ঠিকঠাক হলো, মানে বড় হয়েছে সাইজের। এর আগের বার এনেছিলাম তখন আমার বেডের থেকে একটু ছোট হয়ে যাচ্ছিল। তো এবার আমি বলেছি সব থেকে বড় যে কিং সাইজের থেকে যদি বড় থাকে সেটা দিন। বলে আপনার যত বড়ই আপনার বেড হোক না কেন এটা হয়ে যাবে, আমাকে এই কথাটাই বললেন। তো নিয়ে এসেছি এবং আমি দেখছি খুব পারফেক্ট হয়েছে। চলুন বেডটাকে রেডি করে। ঈদ মানেই মনে হয় বেড কভার নতুন হবে। এটা বেড কভার নতুন না হলেও ধরুন যদি ফ্রেশ বা ওয়াশ করা থাকে সেটাই বেশি ভালো লাগে, শুধু চেঞ্জ করতে ইচ্ছে করে। সে অভ্যাসটা আমার এখন অনেক বড় বেড কভারটা, আমি খুব স্যাটিসফাইড এবার বেড কভারটা করে। পুরো আমি সকালে স্নান করে নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেছিলাম। ঈদের নামাজ পড়ে আমি 2 ঘন্টা 3 ঘন্টার জন্য ঘুমিয়ে গেছিলাম, তারপরে আবার উঠলাম, উঠে আবার বাকি কাজ ঘুমিয়ে গেছি। সবাই জানে আমি সকালে তো উঠি না, ঘুমিয়ে গেছি। তো সবাই তখন উইশ করে নেন, কি হলো ঈদে এখনো কেউ উইশ করলো না কেন আমাকে? না সবাই ভাবছে আমি ঘুমিয়ে আছি। আমি বললাম না, আজকে আমি জেগেছিলাম আর আজকে আমাকে কেউ উইশ করেনি। তো সবাই একটু পরে উইশ করলো, মানে এখানে যখন 12টা এরকম বাজে তখন সবাই সাজগোজ করবো। ঈদের একটা নতুন ড্রেস হয়তো পরবো আমি আর আমার ছেলে। এটা চেঞ্জ করে আগে সব কাজগুলো কমপ্লিট করে নিই, তারপর খাওয়া দাওয়া করে আমি সব কাজ করবো। তো আজকে ও সারা রাত্রি ধরে কান্না করেছে, বলতে ও কিছু মিষ্টি কিছু খেয়ে ফেলেছিল। তো সাধারণত হয় না তাতে ব্যথাটা, আর এখনো দাঁতগুলো উঠছে ওর, তাতে ও একটু মানে একটু কান্নাকাটি শুরু করছে। তো আমাকে অনেকে আমার দিদিরাও বললো যে যখন দাঁত ওঠে তখন নাকি বাচ্চারা খুব এরকম কান্নাকাটি করে। তো সেজন্য আবার নতুন দাঁত হবে এইসব নিয়ে নাকি বাচ্চাদের একটু শরীর টরীর খারাপ হয়, এই কথাটা বলছিল। তো সেজন্য কালকে এমন দিন হয়েছে আর সারা রাত্রি ধরে কান্না করছে। ওর পাপা আমি দুজনেই সামলাচ্ছি, আবার কাজও করছি, সব মিলিয়ে কি বলবো। মানে দিয়ে ও একটু ঘুম থেকে উঠতে, সেই ভোরের দিকে গিয়ে ঘুমোয়, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, দিয়ে তারপরে যার জন্য বেড কভার চেঞ্জ করতে আমারও একটু দেরি হয়ে গেল। আমি বললাম না, সারা রাত্রি জেগে কান্নাকাটি করেছে আর ও ঘুমাকে একটু। তো চল এই খাবারটা একটু ঠিক করে নিই। একটা খাতে এটা পছন্দ হয়ে গেছিলো। আর আমার একটু হোয়াইটের মধ্যে বেড কভার না একটু বেশি ভালো। আমার বেড মোটামুটি রেডি হয়ে গেছে, তো এবার আমি কিচেনের দিকে যাব, কারণ যে স্ন্যাক্স খাবারগুলো ছিল সেগুলো আমি একটু ফ্রাই করে নেব। কারণ আমার হাজব্যান্ড বললো তুমি খাবারটা রেডি করে দাও, আমি এটা দাদাদেরকে পাঠিয়ে দেবো, কারণ ওনারা বাড়িতে আছেন এখন। এবং তো আরও দুজন দাদা আছেন, ওনাদের জন্য আমি পরে রেডি করব। তো যেহেতু ওনারা এখন বাড়িতে নেই, যার জন্য আমার হাজব্যান্ড বললেন ওনারা একটু দেরি করে ঘরে ফিরবেন, ওনারা একটু বাইরে ঘুরতে গেছেন। তো ওনারা এলে তখন ওনাদের জন্য তুমি রেডি করে দিও, কারণ এটা গরম গরম ছাড়া একদমই খেতে ভালো লাগবে না। তো সেজন্য ওটা আমি বলে তুমি খাওয়া দাওয়া করে নাও, আমি দুজনের জন্য রেডি করে পাঠিয়ে দিচ্ছি, নিয়ে যাচ্ছি, আর তুমি তারপরে ওগুলো আস্তে আস্তে রেডি করো। তো আমার চিকেন নাগেটস সবই মোটামুটি রেডি হয়ে গেছে। তো এগুলো এখন অনেক গরম আছে, তো এগুলোকে আমি এখনই প্যাক করে পাঠিয়ে দেবো, কারণ ওনাদের বাড়ি যেতে মোটামুটি 15 থেকে 20 মিনিট লাগবে। তো এটা অনেকটাই গরম থাকবে ওনারা, এবং গরম গরমই খেতে পারবেন। তো এটাকে আমি ভালো করে প্যাক করে, তার সঙ্গে তো বিরিয়ানি বা মিষ্টি খাবারগুলো তো করা ছিলই, আমার সকালের দিকে করে আমি রেখে দিয়েছিলাম, তো সেগুলো আছে। এবং এটা দিয়ে স্ন্যাক্স দিলে একটু ভালো লাগবে, তার জন্য একটু স্ন্যাক্স দিলাম। তো এটাকে রেডি করে আমি এখন পাঠিয়ে দেবো। আর এই হচ্ছে প্যাক করে নিয়েছি, এটাই বিরিয়ানি আছে, মিষ্টি খাবার আছে, স্ন্যাক্স সব কিছু আছে, রায়তা সব কিছু আছে। তো এগুলো এখন আমি পাঠিয়ে দেবো। তো আমার হাজব্যান্ড নিয়ে চলে গেল, তো ও এখন যাচ্ছে। আর চলুন এবার আমি, অ্যাকচুয়ালি আমার এখন কিছু খাওয়া হয়নি, তো আমি একটু খেয়ে নিই। আর তারপরে চলুন, এই তো বিরিয়ানি নিয়েছি, বেশি কিছু করিনি, আগেই বলেছিলাম। এই ছিল মাটন বিরিয়ানি, তার সঙ্গে ছিল, আসলে আমি বিরিয়ানিতে কোনো কালার ইউজ করি না বলে কালারটা ঠিক এরকম টাইপের হয়েছিল। আর তার সঙ্গে নিয়েছি রায়তা, তার সঙ্গে কিছু স্ন্যাক্স নিয়েছিলাম। আর এটা ছিল সেই যেটা আগের দিন দেখিয়েছিলাম যে সেমাই পায়েসটা, সেটা খেতে বেশ সুন্দরও হয়েছিল, খেতে ভালো লাগছিলো। এটা ড্রাই সেমাই যেটা, সেটাই বানিয়েছিলাম। আর এই ছিল আজকে আমার ঈদের দিনের খাবার। তো এখন আমি এবার খাবো। হাজব্যান্ড
হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, তো একটু তাড়াহুড়োর মধ্যে ছিল বলে ওকে তাড়াতাড়ি দিয়ে দিয়েছি। তো আমি বললাম ঠিক আছে তুমি বেরিয়ে যাও, তারপরে আমি খাচ্ছি। তো আমার এখন ঈদের আগের দিন তো কাজের চাপটা বেশি থাকে। আমি বাড়িতেও দেখতাম মাকে বা দিদিদের সবাইকে দেখতাম কাজটা একটু বেশি থাকে আমাদের, কারণ অনেক গেস্ট আসার থাকে, অনেক কাজ থাকে। তো সেই জন্য আমারও সেই রকমই অবস্থা, সেভাবে ঘুমটা হয়নি। তবে আমি 3 ঘন্টা ঘুমিয়ে নিলাম বলে অনেকটা ফ্রেশ লাগছে এখন। তারপর আমার ছেলেও খুবই জ্বালিয়েছে কালকে রাত্রিতে। স্প্রিং রোলটা খেতে এত ভালো লাগে, চিকেনটাও ভালো লাগে, ভেজিটেবলটা ভালো লাগে। তো আমার হাজব্যান্ড দেখছি এবার চিকেনটা এনেছে। গরম করবো, প্রচুর কাজ আছে। একটা পর্ব শেষ হলো আমার। সমোসা যে যেটাই বলেন না কেন, আমি তো সিঙ্গারাই বলি। এগুলো ভালো। আমার হাত দিয়ে খেতেই বেশি ভালো লাগে। বিরিয়ানি জিনিস হাত দিয়ে না খেলে কি স্বাদ পাওয়া যায়। কাঁচা লঙ্কাটা নেব, গেল কোথায়? অনেক করে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা খুঁজে পাচ্ছি না, অনেক দিয়েছিলাম। আলু, আলু না থাকলে বিরিয়ানি হবে না আমাদের। অনেকে আবার বিরিয়ানিতে আলু আমাদের আলু দিয়ে দেওয়া শুনলে অনেকে আবার হাসে, বলে বিরিয়ানিতে আলু খাই নাকি? তো আমাদের ওখানে আমরা আলু না খেলে আমাদের বিরিয়ানি হবে না। বাড়িতেও তাই, সবাই খুঁজবে আলু কোথায়। বিরিয়ানি খাবো, বিরিয়ানিতে যে আলুটা যে একটা টেস্ট হয়, ওটাই মানে সব থেকে টেস্টি লাগে। এটা মাখো মাখো একটা সুন্দর একটা ফ্লেভার হয়ে যায় না বিরিয়ানির মধ্যে আলুটা দিলাম। আলুটা দিলে একটা সুন্দর একটা টেস্ট হয় না, মানে আলুটার একটা খুব টেস্ট হয়ে যায়। তো আলু না হলে আমাদের বিরিয়ানি হবে না। আলু মাস্ট, আলু হতেই হবে। তো চলুন খাওয়াটাকে কমপ্লিট করবে নি, তারপর আপনার সঙ্গে কথা বলছি। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এবার এগুলো আমি পুরো সব গুছিয়ে তুলে রাখবো। তো আমার ছেলেও কিছুক্ষণ বাদ দিয়ে উঠে যাবে, তারপর ওকে আমি রেডি করব, ওকে খাওয়াবো। তো তার আগে আমি এটাকে পুরো ক্লিন করে নিলাম টেবিলটাকে। এইভাবে জামা পরতে চাও? এটা কি ভালো লাগছে? এই স্টাইলটা কার কাছ থেকে শিখেছো? তো তুমি এই জামাটা কোথা থেকে নিয়ে এসছো? ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে নিয়ে এসছো? তোমার পছন্দ হয়েছে এটা? এটা তোমাকে কে পছন্দ করে দিয়েছে? আবিদ দাদা। আবিদ দাদা পছন্দ করে দিয়েছে তোমাকে? তো ঠিক আছে। না বাবা। তো তুমি এটা ঈদে পড়বে বলে নিয়েছিলে? তো ঠিক আছে, দাঁড়াও তাহলে, দাঁড়াও তুমি চিরুনি করে দিবে। দাঁড়াও তাহলে, রিভেজের কি আজকে গিফট পাওয়ার আছে মামার কাছ থেকে? কি গিফট দেবে? মামা তো প্রত্যেক বছরই কিছু না কিছু গিফট দেয়। পেন? পেন গিফট নেবে? দেখা যাক এবার কি গিফট নেবে, মাখিয়ে দিই। ক্রিম। না এখানে এসো, কাছে এসো। ওকে রেডি করে আমি একটু ফ্রেশ হব। যে জামাটা কালকে দেখালাম সেটাই করবো। এসো। এই হচ্ছে আমার ছেলের জন্য একটা গিফট প্যাক করে রেখেছি ছোট্ট। তো ও দেখে এটাকে অনেক খুশি হবে, আর ওকে আমি এটা বলিনি, চলো নিয়ে যাই। ঈদের দিন তাই তো? তো তাহলে কি বলতে ঈদের দিনে? ঈদ মোবারক। ঈদ মোবারক। ইয়া, পাপাকে ঈদ মোবারক বলেছো? তুই কি গিফট নিবি? হ্যাঁ। সামনে আয়, গিফট নিলে সামনে আয়, সামনে বস। এখানে না, বেডের ওপর বস। তাহলে কি ঈদের দিনে রিভেজ প্রত্যেকবার গিফট পাই? হ্যাঁ। এবার কি রিভেজের জন্য গিফট আছে? মাম্মা কি গিফট এনেছে? হ্যাঁ। শিওর? হ্যাঁ। তো গিফট পেলে রিভেজ কি করবে? গাড়ি নেবে? এত গাড়ি নিয়ে তুমি কি করবে বাবা? খেলবো। তোমার জামাতেও মনে হয় গাড়ি না বল নাকি সব আছে, তোমার জামাতেও তুমি গাড়ি চাও, তোমার এমনিও গাড়ি চাও, তুমি এত গাড়ি নিয়ে কি করবে বাবা? খেলবে। ওর জন্য মাম্মা তাহলে একটা গিফট এনেছে, তো রিভু তাহলে নেবে গিফটটা? হ্যাঁ। ঠিক আছে, নাও। আস্তে, ওইভাবে নিলে হবে না, আস্তে আস্তে নিতে হবে।
আমি দেব, 2 হাত নাও। হ্যাঁ আচ্ছা, এখানে কি দেখি আছে? গিফট দেখাও মামা কি দিয়েছে। এবার নাও, খোলো। কি আছে গিফটে? হ্যাঁ আচ্ছা, পাপার কাছে হেল্প করো, পাপার কাছে যাও। পাপা, তুমি নিজে তো খুলতে পারছো। আরে, ইউ বাবা, সামনের দাঁতটা ফাটা হয়ে চকলেট। গেছে। চকলেটটা খেও না, রেখে দাও চকলেটটা, পরে খাবে। ওয়াও পছন্দ হয়েছে গাড়িটা? হ্যাঁ গাড়িটা কে মাম্মা না পাপা এনেছে? পাপা শিওর পাপা এনেছে? হ্যাঁ কিন্তু মাম্মা তো গিফট দিল। মাম্মা তো গিফট এলো, বাবা তো আনলো। বাবা আনলো? আচ্ছা আচ্ছা। আচ্ছা, কেউ গিফট দিলে কি বলতে হয়? গিফট দিলে কি বলতে হয়? থ্যাংক ইউ। এই দাঁতটা দেখিয়ে দাও, তোমার ফাঁকা দাঁতটা সবাইকে দেখিয়ে দাও, ফোকলা দাঁতটা। মুবারক। ঈদ মোবারক। তো ঈদের দিনে আমাকে কিছু গিফট দিলে না? পেন দিলে? ওখানে রাখা আছে। কই আমাকে দিলে না তো, ঈদের দিনে তো দিলে না, ওই তো ঈদের আগের দিন দিলে। হ্যাঁ, এই দিনের জন্যই তো দিলাম, ওটা ঈদের খুলে দিন কই দিলাম তো। কিছু বলনি তো, ঈদের দিনের জন্য নিয়ে এসছো? হ্যাঁ, কালকে দিলাম তো। হ্যাঁ, আই বাবার কাছে, বাবাকে ঈদ মোবারক বলছিস? এসো এসো। এই তোমার জন্য গাড়ি আর তোমার জন্য হ্যাঁ, রিপুর জন্য তো কার্ড নিয়ে এসছো, কই আমার জন্য কিছু নিয়ে আসো? রিপুর জন্য card। পেন তো গিফট দিয়ে তুমি নিজেই খুলে ফেলেছো। আমার গিফট কই? নতুন গিফট চাই, খোলা মানে ইউজ করা পেন নেবো না আমি। আরেকটা পেন কিনে নিয়ে দেবো। তো আমি আমার হাজব্যান্ডের সঙ্গে একটু মজা করছিলাম, তো ও একটু বেরিয়ে গেল, যেখানে আমাদের কোরবানি হচ্ছে ওখানে চলে গেল, সে মলে, যেখানে আমাদের শপিং মলে যেখানে কোরবানি দিচ্ছি সেখানে গেল। তো আমি তার আগে একটু সেজে নিচ্ছিলাম, ঈদের দিনে ঈদের ড্রেস একটু পরবো না, তাই কখনো হয়, তার সঙ্গে সেজন্য আমি একটু সাজগোজ করে নিচ্ছিলাম। আমার হাজব্যান্ড একটু পরে বেরোলেন, কারণ আরেকজন ভাইয়া আছেন আমার হাজব্যান্ডের কলিগ, তো উনি একসঙ্গে দিচ্ছিলেন, তো উনি আগে গেছেন, তো উনি গিয়ে বলছেন প্রচণ্ড ভিড় আছে, তো মনে হয় একটু সময় লাগবে, তো আমার হাজব্যান্ড একটু দেরি করে বেরোলেন। আর যেহেতু ভাইয়া ওখানে আছেন অলরেডি, তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে আমি একটু পরে বেরোচ্ছি। তো যেহেতু এবার ঈদের দিনই পেয়েছি, সুতরাং ভিড়টা তো একটু মেনে নিতেই হবে। আর তাছাড়া ঈদের পরের দিন বা তারপরের দিন হয়তো ভিড়টা অনেকটা কমে যেতে পারে, কারণ এবার প্রত্যেকটা মলেই কোরবানি দেওয়ার সিস্টেম আছে, আর তাছাড়া বাইরেও তো দেওয়ার সিস্টেম আছে। এই হচ্ছে আমার ঈদের ড্রেস, আর এত কিছুর পর একবার ভাবলাম ঈদের ড্রেসটা একবার পরি। আর এই জুয়েলারিটা আমি নিয়েছিলাম কৃষ্ণনগর থেকে, যখন আসছিলাম আমি মানে এখানে আসার সময় রাস্তার একটা রেস্টুরেন্টে খেতে নেমেছিলাম, সেখানটার সামনে এই মানে রেস্টুরেন্টের সঙ্গেই দোকানগুলো, তো এই জুয়েলারিগুলো ওখান থেকে কিনেছি এবং এটা আমি অনেক দিন পর পরছি এবং মনে হলো এই ড্রেসটার সঙ্গে এই জুয়েলারিটা বেশ যাবে, আমার মনে হলো, আর মনে হচ্ছে ঠিকঠাক যাচ্ছেও, আর অনেকদিন পর পড়ছে এগুলো। তো এই ছিল আমার ঈদের ড্রেসটা, তো এটা যেটা আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম এবং তার সঙ্গে জুয়েলারিটাও এনেছিলাম। তো আমার হাজব্যান্ড কিছুক্ষণ আগে ফোন করলো, তো ও আসছে, তো আমাকে বললো তুমি রেডি থাকো, আমি নিয়ে আসছি। তো সেই অনুযায়ী আমি এবার কাজের দিকে এগোবো। বললাম কিছুক্ষণ আগে আমার একটা অনেক বড় পর্ব শেষ হয়েছে, এবার আমার আরেকটা পর্ব শুরু হবে, তো দুজনে মিলে কাজ এগিয়ে নেব এরকমই ঠিক করেছি। তো ও বললো ঠিক আছে আমি আসছি, তুমি এসো। তো এই হচ্ছে আমার হাজব্যান্ড এসে গেছে এনে, তো এরকম করে প্যাক করে দিয়ে দিয়েছে। তো এবার এটাকে আমরা 3 ভাগে ভাগ করব, যেভাবে আমরা করি ওখানে সেইভাবে করব। ওনারা পুরোটা কোরবানি করে দিয়ে দেন এবং তারপরে এটা আমরা বাড়িতে এসে সমানভাবে 3 ভাগে ভাগ করে, যেভাবে আমরা ওখানেও করি এভাবে আমি সেভাবে করে, যেভাবে আমরা মানে প্রসিডিওরগুলো আমাদের হয় কোরবানি দেওয়ার সিস্টেম যেটা, আমরা সেভাবে এখানেও করব। তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। এগুলোকে নিয়ে আমরা এখন আমাদের অনেক বড় লম্বা কাজ ছিল তখন। তো চলুন আজকে মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। আর আমার এই ঈদ ব্লগ দেখতে কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানা, তার সঙ্গে লাইক শেয়ার কমেন্টসটা করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।